আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমি ডিসকাস করব যে কেন আপনার ২০২৪ সালে এসে লোকাল এসইওটা শেখা উচিত। আপনারা হয়তো অনেকেই জানেন যে আগামী ১০ জুলাই থেকে আমার ওয়েবসাইট এসইও প্লাস লোকাল এসইও একটি কম্বো কোর্স শুরু হতে যাচ্ছে। আনফরচুনেটলি আমার মাস্টার্সের ভাইবার ডেট পড়ে যাওয়ায় এই কোর্সটি আগামী ১৫ই জুলাই থেকে শুরু হবে। অর্থাৎ ১০ জুলাই যে কোর্সটি শুরু হওয়ার কথা ছিল, সেটি আগামী ১৫ই জুলাই থেকে শুরু হবে। তো আমি মূলত আসলে ওয়েবসাইট এসইও কোর্সটাই করাইতাম। কিন্তু আমার বর্তমান ক্লায়েন্টের কাজের এক্সপেরিয়েন্স কিংবা মার্কেটের ডিমান্ড যেটা, সেটা অনুযায়ী আমি নিজে মনে করলাম যে আসলে এই লোকাল এসইওটাও আপনাদের শেখা এবং জানা উচিত। কারণ ওয়েবসাইট এসইও যদি আপনি জানা থাকেন, পাশাপাশি এই লোকাল এসইও মানে জিএমবি অপটিমাইজেশন পার্টটা যদি আপনি জানা থাকেন, তাহলে আপনি বড় একটা ক্লায়েন্টের মার্কেট আপনি ধরতে পারবেন এবং এখানে কম্পিটিশনটা খুবই কম। আমি আবারও আপনাকে বলতেছি, এই জিএমবি অপটিমাইজেশনের এই পার্টটা মানে এই ইন্ডাস্ট্রিতে কম্পিটিশনটা খুবই কম। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে এখানে কম্পিটিশনটা কেন খুবই কম এবং স্পেশালি আমার এই ওয়েবসাইট এসইও প্লাস লোকাল এসইও জিএমবি অপটিমাইজেশন কম্বো কোর্সটা কেন এত বেশি এক্সক্লুসিভ, কেন সবার চাইতে অনেক বেশি আলাদা। তো চলেন আর দেরি না করে আমার স্ক্রিনটা আপনাদের সবার সাথে দেখাই। সবার আগে আপনাদের জানা উচিত জিএমবি অপটিমাইজেশন জিনিসটা আসলে কি বা এটা আসলে কিভাবে কাজ করে। সো চলেন আমরা সেই জিনিসটাই আগে দেখে নিই। এখানে আপনারা গুগল ম্যাপ দেখতে পাচ্ছেন এবং আমরাও কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের মোবাইলে থাকা গুগল ম্যাপসটি হামেশাই ব্যবহার করে থাকি। তবে আমরা যারা বাংলাদেশে থাকি, তারা আসলে যতটা না বেশি এই গুগল ম্যাপসটা ব্যবহার করি, বাইরের কান্ট্রিতে যারা থাকে কিংবা যারা হচ্ছে এই ধরনের ছোট ছোট লোকাল বিজনেস ওনার, তারা কিন্তু এই জিনিসটার অনেক বেশি ব্যবহার করে থাকে। কারণ সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবাটি বা সার্ভিসটি খুঁজে পেতে গুগল ম্যাপস কিন্তু খুবই খুবই একটি ইফেক্টিভ একটা প্ল্যাটফর্ম। সো ফর এক্সাম্পল, আমি যদি এখানে সার্চ করি রেস্টুরেন্ট নিয়ার মি, তো এই রেস্টুরেন্ট নিয়ার মি লিখে যখন আমি সার্চ করব, দেখেন আমি যখন রেস্টুরেন্ট নিয়ার মি লিখে সার্চ করব, তখন আমি দেখতে পারবো আমি এখন যেই লোকেশনে আছি এই লোকেশনের আশেপাশে যত রেস্টুরেন্ট আছে যারা কিনা এই গুগল ম্যাপসে তাদের সার্ভিসটিকে নিবন্ধন করেছে, মানে হচ্ছে এখানে একটা সার্ভিস ওপেন করেছে, তাদের কিন্তু এরকম দেখাবে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাপে কিন্তু এই রেস্টুরেন্টগুলো দেখাবে। সো তখন কিন্তু আমি খুব ইজিলি, মানে আমি যদি এই এলাকায় নতুন হয়ে থাকি বা আমি আমার আশেপাশে কোন রেস্টুরেন্টটা সবচেয়ে কাছে আছে আমার, এটা যদি আমি খুঁজে পেতে চাই, তাহলে কিন্তু আমি এই গুগল ম্যাপসের মাধ্যমে খুব সহজে খুঁজে পেতে পারবো। সেম ভাবে যারা বাইরের দেশে আছে, তাদের যদি কোনো একটা প্লাম্বার দরকার হয়, কোনো একটা ইলেকট্রিশিয়ান দরকার হয়, কোনো একটা ক্লিনার দরকার হয় বা অন্য যে কোনো সার্ভিস যদি তাদের দরকার হয়, তারা কিন্তু এরকম ওই সার্ভিসের নামটা লিখে নিয়ার মি লিখে সার্চ করে বা তাদের লোকেশনের নামটা লিখে সার্চ করে। তখন ম্যাপসে তাদের ওই বিজনেসগুলা শো করার পর তখন একজন অডিয়েন্স বা যে মানুষটা আসলে সার্চ করতেছে, সে তখন সিলেক্ট করে যে ওয়েদার আমি এইখান থেকে ওই সার্ভিসটা নিব কি নিব না। তো এখান থেকে কিন্তু খুব ভালো একটা সেলস জেনারেট হয় এবং এখান থেকে প্রচুর ফোন কলস, প্রচুর মেসেজেস এরকমও কিন্তু আসে। নট অনলি দ্যাট, আমি জিনিসটা বলার চেষ্টা করতেছি, শুধুমাত্র বাইরের মানুষরাই যে আসলে গুগল মাই বিজনেস ব্যবহার করে এরকম কিন্তু না। বাংলাদেশে প্রচুর এরকম বিজনেস আছে, তারাও কিন্তু গুগল মাই বিজনেস এই জিনিসটাকে তারা অনেক বেশি প্রায়োরিটি দেয় কাস্টমার অ্যাকুইজিশনের জন্য। যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা রেস্টুরেন্ট, দেখেন টেক আউট থেকে শুরু করে বড় বড় অনেকগুলা রেস্টুরেন্ট কিন্তু তাদের গুগল মাই বিজনেসটা ক্রিয়েট করে রাখছে এবং দেখেন এখানে কিন্তু অনেক অনেক রিভিউজ থাকে। এই রিভিউজগুলোও কিন্তু তাদের ব্র্যান্ড রেপুটেশন কিংবা তাদের সেলস বাড়ানোর জন্য কিন্তু অনেক অনেক ইফেক্টিভ একটা ভূমিকা পালন করে। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা লোকাল বিজনেস ওনার বা ছোট ছোট যাদেরকে আমরা বলি স্মল এন্টারপ্রেনার্স যারা আছে, এসএমই বিজনেস যারা করে, তাদের জন্য কিন্তু গুগল মাই বিজনেস খুবই ইফেক্টিভ একটা ওয়ে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য বা ব্র্যান্ড ভ্যালুটাকে আরো বাড়ায় নেওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই এরা এই জিনিসটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কেন আসলে এই ইন্ডাস্ট্রিতে কম্পিটিশনটা অনেক কম। ওকে, সো চলেন আমি একটু দেখাই। সো আমি জাস্ট যদি একটা এক্সাম্পল আপনাকে দেই, যেমন ধরেন ইউনাইটেড স্টেটস, আমরা জানি ইউএসএ অনেক বড় একটা দেশ।
এই ইউনাইটেড স্টেটসে কিন্তু প্রায় 50টা স্টেট আছে, প্রায় না কি মানে 50টাই স্টেট তাদের এখানে আছে। সো স্টেট জিনিসটা কি, আমাদের দেশে যেরকম বিভাগ থাকে, যেমন ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ। সো ঢাকা বিভাগের আন্ডারে যেরকম 17টা জেলা থাকে, সো সেম ভাবে এই প্রতিটা স্টেটের আন্ডারেও কিন্তু অনেক অনেক সিটিস থাকে। যেমন ধরেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ সিট মানে স্টেট, আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, এরকম আরো অনেক মানে অনেকগুলো সিটি এখানে মানে স্টেট এখানে আছে 50টার মতো। মজার ব্যাপার হচ্ছে এই প্রতিটা স্টেটের আন্ডারেও কিন্তু অনেক অনেক সিটিস আছে। যেমন ধরেন আমি যে ফ্লোরিডাতে ক্লিক করি এবং একদম নিচে চলে যাই, তাহলে আমি দেখতে পারবো এই যে একটু নিচে চলে যাই, আরেকটু নিচে চলে যাই, এখানে লার্জেস্ট সিটিস আছে। আমি সবগুলো সিটির নাম চাচ্ছি, দেখি পাই কিনা। একটু নিচে চলে যাই, এয়ারপোর্ট আছে, ওটা এয়ারপোর্ট বলতেছে, সিস্টার সিটিস বলতেছে, একটু রেফারেন্স। আমরা একটু এইটা সার্চ করি যে সিটিস অফ ফ্লোরিডা, এটা লিখে সার্চ করি, সিটিস ইন ফ্লোরিডা, ফ্লোরিডা সিটিস বাই পপুলেশন। এখানে আমি ফ্লোরিডা দেখেন কতগুলো সিটিস আছে, প্রায় অলমোস্ট, ও মাই গড, ফ্লোরিডা এত বড় আমি জানতাম না বাবা। দেখছেন কতগুলা সিটি, মানে প্রায় 500-র উপরে, এত বড় ফ্লোরিডা, ওয়াও। আচ্ছা, প্রায় 952টা সিটি আছে ফ্লোরিডাতে। ফ্লোরিডাতে টোটাল 952টা সিটিস আছে। এখন জাস্ট আপনি চিন্তা করেন, তো সব সিটি তো আর সমান বড় না। যেমন আমরা লাস্টের সিটি দেখলাম 9,000 মানুষ, আবার এখানে দেখেন ডানেডিনে হচ্ছে মাত্র 35,000 মানুষ বাস করে, পানামা সিটিতে 35,000। সো দ্য ফ্যাক্ট ইজ, আমি আপনাকে যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই 51টা স্টেটের এরকম আরো অনেকগুলো সিটিস আছে, 10 থেকে 20টা, 30টা, 40টা করে সিটিস তাদের কিন্তু এই প্রত্যেকটা স্টেটসে আছে। এখন আপনি যদি কোনো একটা নিশকে সিলেক্ট করে এই সিটি মানে এই স্টেটগুলোর আন্ডারে কোনো একটা সিটি স্পেসিফিক বেসড সার্ভিসকেও টার্গেট করে আপনি ক্লায়েন্ট আউটরিচ করেন, আপনার কিন্তু কম্পিটিশনটা দেখা যাবে অনেক নিচে নেমে আসছে। এবং এই নিশগুলোও কিন্তু অনেক ইন্টারেস্টিং। এরকম আমি একটা এরকম লোকাল ক্লায়েন্টের কাজ করেছি, সে কি করতো, সে নোটারি পাবলিকের সার্ভিস দিত। আপনারা কিন্তু নোটারি পাবলিক জিনিসটাকে চিনেন, বাংলাদেশে যেমন থাকে নোটারি পাবলিক। আরও এরকম একটা ক্লায়েন্টের কাজ করেছি, সে ডাম্প ট্রাক সার্ভিস দিত। সো ইউএসএতে এরকম মজার মজার আরো অনেক লোকাল বিজনেস আছে যারা কিনা এরকম সিটি স্পেসিফিক তাদের সার্ভিসটা প্রোভাইড করে। আপনি যদি এদেরকে টার্গেট করে আগাইতে পারেন, আপনার কম্পিটিশন কিন্তু অনেক ন্যারো ডাউন হয়ে যাবে। শুধুমাত্র আমি ইউএস এর কথা বললাম, ইউকে আছে, ইউরোপিয়ান আরো প্রায় 30টার মতো কান্ট্রি আছে। এই কান্ট্রিগুলোর আরো এরকম হাজার হাজার সিটিস আছে। এই প্রত্যেকটা সিটিসে কিন্তু এরকম লোকাল বিজনেস রিলেটেড বা লোকাল সার্ভিস রিলেটেড বিভিন্ন সার্ভিস এই মানুষগুলা দিয়ে থাকে। সো আপনি বুঝতেই পারতেছেন কম্পিটিশনটা এখানে কত বেশি কম, এবং আপনি যদি আপনার সার্ভিসটা পারফেক্টলি ভাবে দিতে পারেন, এই কাজগুলো কিন্তু মান্থলি বেসিসে হায়ার করে। কারণ আপনি একবার কাজ করে দেওয়ার পরেও কিন্তু এই গুগল মাই বিজনেসগুলো মেইনটেইন করার দরকার পড়ে, লাইক পোস্ট ক্রিয়েট করা, এসইও ফ্রেন্ডলি পোস্ট ক্রিয়েট করা, বিভিন্নভাবে প্রমোশন করা, ম্যাপ সাইটেশন, লোকাল সাইটেশন, এই জিনিসগুলো ক্রিয়েট করতে থাকা। সো আপনি কিন্তু মান্থলি ভাবে কিন্তু এই ক্লায়েন্টগুলোকে আপনি পেয়ে যাবেন। বাট রিমেম্বার, আপনার কিন্তু স্কিল থাকতে হবে, স্কিল ছাড়া কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না। আচ্ছা, এবার দেখেন আমি ফাইবারে চলে আসছি। আমি যদি ফাইবারে গিয়ে এখানে গুগল মাই বিজনেস অপটিমাইজেশন লিখে সার্চ করি, বা শুধুমাত্র গুগল মাই বিজনেস লিখে সার্চ করি, এই যে গুগল মাই বিজনেস অপটিমাইজেশন লিখে সার্চ করি, তাহলে আমি দেখতে পারবো এখানে কম্পিটিশনটা কম, অনেক বেশি কম। দেখেন মাত্র 1200টা সার্চ রেজাল্ট আসছে। ফাইবারে এত লো কিওয়ার্ডের গিগ কিন্তু খুব কমই আছে। এবং আপনি যদি দেখেন এখানে কিন্তু মানুষজন বেশ ভালো অর্ডার পাচ্ছে। যেমন প্রথমে যে আছে তার 11টা অর্ডার রানিং, ওনার অর্ডার রানিং নেই, বাট ওনার একটা আছে, ওনার রানিং নাই, বাট এর 12টা, এর 2টা, এর 16টা, ওনার নাই, বাট এখানে দেখেন আরও আছে 1টা, 8টা, 7টা, মানে কিন্তু অর্ডার কিন্তু রানিং আসেই, অর্ডার কিন্তু রানিং আসে। আমি যদি অন্য একটা কিওয়ার্ড সার্চ করি, ফর এক্সাম্পল গুগল ম্যাপস এসইও লিখে আমি সার্চ করি, দেখেন মাত্র 2500 রেজাল্ট, মাত্র 2500 রেজাল্ট আসছে। একটু দেখি কিরকম অর্ডার এই গিগগুলাতে আছে। দেখেন বেশ ভালো অ্যামাউন্টের মানে অর্ডার কিন্তু এই মানুষগুলার গিগে আছে। দেখেন একজনের প্রায় 42টা অর্ডার রানিং আছে, 27টা অর্ডার রানিং আছে। আচ্ছা, 16টা অর্ডার রানিং, 9টা অর্ডার রানিং, 12টা অর্ডার রানিং, 9টা অর্ডার রানিং। সো
মোটামুটি একটা ভালো ডিসেন্ট অ্যামাউন্টের অর্ডার কিন্তু এই জায়গায় রানিং আছে। তো আমি আপনাদেরকে ইনকামের স্বপ্ন দেখিয়ে বা এখানে আসলে আপনি অনেক লাখ লাখ ডলার ইনকাম করতে পারবেন এইভাবে কিন্তু আপনাদেরকে আমি কোর্সে ভর্তি করতে চাই না। আমি আসলে আপনাদেরকে জিনিসটা বলতে চাচ্ছি বা যে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করার সুযোগ আছে এবং এখানে কম্পিটিশনটা তুলনামূলক কম। তবে আপনাকে মাথায় রাখতে হবে যেন আপনি প্রপারলি স্কিলড হন। প্রপারলি স্কিল যদি না হন আপনি যদি নিজেকে আপ টু ডেট না রাখতে পারেন তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আপনি ভালো করতে পারবেন না। সো এইটুকুই বলার ছিল। তো আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে চান আমার মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সবকিছু দিয়ে দিব। এখানে হচ্ছে আপনাদের ক্লাসটা আমি তো আগে বললাম একটু আনফরচুনেটলি আমার মাস্টার্সের ভাইবার ডেট দিয়ে দেওয়ার কারণে 15 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে এবং আপনাদের জন্য আরো অনেক অনেক চমক অপেক্ষা করতেছে এই কোর্সে। ভিডিও অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ক্লায়েন্ট কমিউনিকেশনের উপর আমরা এক্সট্রা অ্যাসাইনমেন্ট দিব। সো যাতে করে আপনাদের অনেক অনেক বেশি হেল্প হয়। সো যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন আপনারা যদি একবারে টাকাটা পে করে দেন 4000 টাকা তাহলে কিন্তু আপনারা 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আর যদি আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে চান তাহলে প্রথমে 3000 টাকা, পরে 15 দিন পরে বাকি 2000 টাকা আপনি পে করতে পারবেন। সো আই হোপ বাংলাদেশে এত কম টাকায় এইভাবে লাইভ প্রজেক্ট বেস অ্যাসাইনমেন্ট দিয়ে ভিডিও অ্যাসাইনমেন্ট বা ক্লায়েন্ট কমিউনিকেশনের উপর অ্যাসাইনমেন্ট করিয়ে এই মানের কোর্স আর হয়তো আপনি কোথাও পাবেন না। শুধুমাত্র এই লোকাল এসইও কোর্সের বা জিএমবি অপটিমাইজেশনের কোর্সের ভ্যালুটাই যদি আমি ধরি মিনিমাম 5000 টাকা হবে এই কোর্সটার ভ্যালু। তো সেখানে আপনারা 2টা কম্বো কোর্স 4000 টাকা পেয়ে যাচ্ছেন। আমি মনে করি এটা অনেক ফেয়ার একটা ডিল আপনাদের সবার জন্য যারা কিনা নিজেদের ক্যারিয়ারটা এসইওতে গড়তে চান। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী 15 তারিখ আপনাদের সবার সাথে আমার ওয়েবসাইট প্লাস লোকাল এসইও কম্বো কোর্সে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।